হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল ইন্টু শাহের কিচেনে। আমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে করলা ভাজা। রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেল ভিডিও ছাড় আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তাই চলুন আলু পেঁয়াজ দিয়ে করলা ভাজা রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে আমি পেঁয়াজ আলু করলা একসাথে ভেজে নেব। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি করলা আলু পেঁয়াজ একসাথে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা দিলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে এবার কাঁচা লঙ্কা দিয়ে কেটে রাখা করলা পেঁয়াজ আলুটা, প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেবো। মেরে তেলটাকে কম আসছে চাপা দিয়ে দিয়ে ভাজবো। লাল লাল করে ভাজতে মেরে তেল একটু চাপা দিয়ে কম আসছে হালকা করে ভেজে নেবো। দেখুন চাপা দিয়ে দিতে ভাজতে ভাজতে অনেকটা ভাজা গেছে। খুব বেশি ভাজবো না, তো আর একটুখানি ভেজে নেবো। দেখুন নাড়তে নাড়তে ভাজতে হবে, কম আছে গ্যাসটা কমে কমে চাপা দিয়ে ভাজলে তবে এটা ভাজা হবে। দেখুন নাড়তে নাড়তে অনেকটাই ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেবো, আর বেশি ভাজবো না। দেখুন পেঁয়াজ দিয়ে আলু করলা ভাজা রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখুন আমার পেঁয়াজ আলু দিয়ে করলা ভাজা রেসিপিটা হয়ে গেছে। রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।